नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल। तो आशा करी क्योंकि सकले भालो रयेछो। तो आमिओ भालो आछि। तो चले एलाम किन्तु कलकाता नाइट राइडार्स के निये एक खूबই गुरुत्वपूर्ण विषय अपडेट दीते। तो कलकाता नाइट राइडार्सের যে প্লেইং 11 সেটা কিন্তু পরিবর্তন হতে পারে। তো কারণ হচ্ছে আমরা দেখেছি হচ্ছে জেসন রয় সে কিন্তু চলে গেছে। জেসন রয় চলে গেছে মানে কি না তিনি রুলড আউট হয়ে গেছেন আইপিএল 2024 থেকে, চোটের জন্য নয়। তো আমি আগে ভিডিওতেই বলে দিয়েছি যে তিনি ব্যক্তিগত কারণে কিন্তু সরে গেছেন এবং তার বদলে কলকাতা ফিল্ড সল্টকে নিয়েছেন। তো যার ফলে কেকেআরের ব্যাটিংটা কিন্তু প্রায় অপ্রতিরোধ্য লাগছে ভাই বন্ধুরা, অপ্রতিরোধ্য মানে যাকে আটকানো অসম্ভব এরকম মনে হচ্ছে। কারণ তো এবারে প্লেইং 11-এর কথা যদি প্রথমে আসি তো ব্যাটিং অর্ডার দেখে তো সবাই চমকে যাবে। তো ভিডিওটির শুরুতে যদি বলি তুমি যদি কেকেআর ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে করে দাও একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের সাথে থেকো এবং বন্ধুদের মাধ্যমে অনেক অনেক শেয়ার করে দিও ভিডিওটা। তো কেকেআর সম্পর্কে আরও খবর পাওয়ার জন্য এছাড়াও আইপিএল সংক্রান্ত খবর, তো আইপিএল আসছে আমি দেবো খুবই, এর আগেও দিয়ে এসেছি যেমন রেগুলার দিচ্ছি, তো দিতে থাকবো। তো আজ যেটা আলোচনা করবো প্লেইং 11। তো প্লেইং 11-এর কথা বললে সেখানে কিন্তু প্রথমে ফিল সল্টকেই কিন্তু আমি প্রথম চয়েস হিসেবে রাখবো। গুরবাজ অবশ্যই ভালো প্লেয়ার কিন্তু ফিল সল্ট বর্তমানে নাম্বার 2 র্যাঙ্কিং হচ্ছে টি20-তে। তো ফিল সল্টের সাথে ওপেনিংয়ে কিন্তু ভেঙ্কাটেশ আয়ারকে আমরা দেখতে পাবো। হ্যাঁ বন্ধুরা, লেফট রাইট কম্বিনেশনটাও কিন্তু হবে এবং তার সঙ্গে কিন্তু ওপেনিংটা ভালো হবে। এবং 3 নম্বর অবশ্যই থাকবে ক্যাপ্টেন হচ্ছে শ্রেয়াস আয়ার এবং 4 নম্বর অবশ্যই নীতিশ রানা থাকবে। তো এই প্রথম 4টা ধরতে পারলো ফিক্সড। এবং 5 নম্বরে যাকে আমি রাখবো সেটা হচ্ছে মনীষ পান্ডে। কারণ মনীষ পান্ডে বর্তমানে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন, তিনি একটা 100ও করেছেন। তো রঞ্জি ট্রফিতে দেখা যাক তিনি কেমন খেলেন। তো 5 নম্বরে হচ্ছে মনীষ পান্ডে, 6 নম্বরে রিঙ্কু সিং এবং 7 নম্বরে আন্দ্রে রাসেল। এই টপ 7 ব্যাটিংটা কিন্তু মানে মারাত্মক। তার মধ্যে এখানের মধ্যে এই টপ 7 ব্যাটিংয়ের মধ্যে তোমার আন্দ্রে রাসেল বল করতে পারে, সেখানে নীতিশ রানা বল করতে পারে, ভেঙ্কটেশ আয়ার বল করতে পারে, নীতিশ রানাও তো বললাম বল করতে পারে, শ্রেয়াস আয়ারও কিন্তু হাত ঘুরিয়ে যেতে পারে। এখানে কিন্তু 4টে বোলার এমনি ওরা পেয়েই যাচ্ছি। তো তারপরে যদি বোলিংয়ের কথা বলা যায় সেখানে কিন্তু মিচেল স্টার্ক, সুনীল নারিন, তো একজন স্পিন আর বরুণ চক্রবর্তী, আর ওদিকে হর্ষিত রানা সাকারিয়াদের মধ্যে যে ভালো পারফরমেন্স করবে সে থাকবে। তো এখানে দেখো সুনীল নারিনও কিন্তু ব্যাটিং করতে পারে, মিচেল স্টার্কও কিন্তু ব্যাটিং করতে পারে, অ্যাকচুয়ালি 9 পর্যন্ত ব্যাটিং করতে পারে, হর্ষিত রানাও কিন্তু ব্যাট করতে পারে। তো এবং বরুণ চক্রবর্তী শুধু যা পারে না, তো 10 নম্বর পর্যন্ত মোটামুটি ছক্কা মেরে দেওয়ার মতন ব্যাটসম্যান রয়েছে, যেটা কিন্তু আরও খুবই ভালো দিক। তো আমার তো মনে হচ্ছে কলকাতা 2024-এ কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী এবং গৌতম গম্ভীর যেখানে আছে তো শক্তিশালী বন্ধুরা হবেই। তো আমার মনে হচ্ছে যে এই প্লেইং 11 নিয়ে নামতে পারে। তো তোমাদের মধ্যে কোন কোন প্লেইং 11 বা কাকে যদি বাদ দিতে হয় বা কাউকে যদি ঢোকাতে হয় তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদমই হলো না। তো আজ এই ভিডিওটি এই পর্যন্তই। তো বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং আইপিএলে খবর পেতে চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে করে দাও লাইক।